আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এভারেজ ফাংশনটি দেখব। তো আমরা আমাদের ডাটাবেজে কিভাবে এভারেজ ইউজ করতে পারি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এভারেজটা কিভাবে কাজ করে, ধরুন আপনাকে কেউ বলল ক্যালকুলেট দ্য এভারেজ রিলিজড ইয়ার অ্যাক্রস অল বুকস। তো আপনারা আপনাদের ডাটাবেজে যে রিলিজ এর কলামটা আছে সেগুলোর অ্যাভারেজ কত, মানে অ্যাভারেজ রিলিজ ইয়ারটা কত, মানে সবগুলোতে আপনি অ্যাভারেজ ইউজ করবেন। তো এইটা যদি আপনারা বাহির করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? তো প্রথমে আপনারা অ্যাভারেজটা চিন্তার বাইরে রাখুন। ধরুন আপনি লিখছেন সিলেক্ট রিলিজ ইয়ার ফরম বুকস, সেক্ষেত্রে কি করবে, রিলিজ ইয়ার যে কলামটা তার সব ভ্যালুগুলো, মানে যতগুলো রিলিজ আছে সব ডিসপ্লে করবে। কিন্তু যখনই আপনি রিলিজ ইয়ার অ্যাভারেজ ফাংশনের ভিতরে দিয়ে দেবেন, সে কি করবে, আপনার যতগুলো তথ্য আছে অত দিয়ে সব তথ্যকে ভাগ করে যে অ্যাভারেজটা পাবে সে তখন আপনাকে শুধু সেটাই দেখাবে। ধরুন আপনাকে কেউ বলল একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে কিন্তু দেখেন, আপনি কিন্তু এখানে যেমন সামের ক্ষেত্রেও যখন আমরা সব পেজগুলো সাম করছিলাম তখন কিন্তু মিনিংফুল কিছু আসলে পাইতেছিলাম না। এখানেও কিন্তু সেম, যে আপনি সবগুলো রিলিজ ইয়ার অ্যাভারেজ করে আসলে আপনি ভালো কোনো তথ্য পাবেন না। রিলিজ ইয়ার অ্যাভারেজ করে কি আপনি বার করতে চাচ্ছেন, কিন্তু এটা করা যায়। কিন্তু এইটা যদি আমরা গ্রুপ বাই এর সাথে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে ভালো কিছু, মানে মিনিংফুল কিছু পাবো। ধরুন আপনাকে কেউ বলল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ স্টক কোয়ান্টিটি ফর বুকস রিলিজড ইন দ্য সেম ইয়ার। ধরুন যে 2020 সালে আসলে আপনার তো অনেকগুলো বই রিলিজ হয়েছে বিভিন্ন রাইটারের। তা আপনারা এই কি করতে চাচ্ছেন, সেম ইয়ার মানে প্রত্যেকটা ইয়ার অনুযায়ী গ্রুপ করলেন। গ্রুপ করার পর ওই ইয়ারে অ্যাভারেজ স্টক কোয়ান্টিটি কত সেটা আপনারা দেখতে যাচ্ছেন। তাহলে সেটা কিভাবে করবেন? এইভাবে, সেটা হচ্ছে সিলেক্ট অ্যাভারেজ স্টক কোয়ান্টিটি ফরম বুকস গ্রুপ বাই রিলিজ ইয়ার। তার মানে সে কি করলো, প্রথমে আপনাদের রিলিজটার অনুযায়ী সে গ্রুপ করে নিল। তার মানে 20 সাল যত যত যে যে রয়ে আছে সবগুলো মানে সে একটা মেগারও তৈরি করলো। এবং এক প্রথমটা ডিসপ্লে করে সবগুলোর নিচে সে হাইড করে রাখছে। কিন্তু যখন আপনি অ্যাভারেজ ফাংশনটা ইউজ করলেন, সে ওখানে যে স্টক কোয়ান্টিটি কলাম আছে এই রিলিজ ইয়ার, মানে 2020 সাল ধরেন যে 5টা রো রিটার্ন করছে, সেটা একটা মানে 20 সালে একটা গ্রুপ হয়ে আছে। সে কি করলো, ও সব স্টক কোয়ান্টিটি, ওই 5টা স্টক কোয়ান্টিটিকে সে অ্যাভারেজ করে আপনাকে ডিসপ্লে করবে 2020 সালের জন্য। 2025 সালের মানে 25 সাল যদি এখনো আসে নেই, মানে 2000 ধরেন 18 সাল, সবগুলো আলাদা আলাদা করে। চলুন তাহলে এবার আমরা এসকিউএল কোড করে আরো বিস্তারিতভাবে বুঝবো। সিলেক্ট রিলিজড ইয়ার ফরম বুকস, এটা যদি আমরা এমনি প্রিন্ট করি সেক্ষেত্রে কি হবে, আমাদের রিলিজ ইয়ারগুলো সবগুলো দেখাচ্ছে, সব একদম দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এই সবগুলো ভ্যালুর অ্যাভারেজ কত। সে কি করবে, এখানে কয়টা রয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো আসলে আপনারা কিন্তু এটা কাউন্টের মাধ্যমে এটা বাইর করতে পারেন। সে কি করবে, এই 19টাকেই, 19টা যে এখানে আমাদের কি আছে রিলিস্টেড আছে, 19টাকে ভাগ করবে 19-এর মাধ্যমে। ভাগ করে যে ভ্যালুটা পাবে সে আমাদেরকে সেটা রিলিজ করবে, যদি আমরা এটা রিলিজ ইয়ারটাকে এভিজি অ্যাভারেজের মধ্যে দিয়ে দিই। এই যে একটা একটা ভ্যালু আমাদের রিটার্ন করছে, সেটা হচ্ছে রিলিজ ডে যে সবগুলো ছিল সবগুলো সে অ্যাভারেজ বের করে আমাদেরকে ডিসপ্লে করতেছে। তো এরকম সব রিলিজের অ্যাভারেজ বের করে আসলে আমরা তেমন মিনিংফুল কিছু পাচ্ছি না। এজন্য আসলে আমরা গ্রুপ বাই ইউজ করবো এর সঙ্গে ভালো কিছু পাওয়ার জন্য। তো এখন আমাদের সেকেন্ড যে কোশ্চিনটা ছিল সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ স্টক কোয়ান্টিটি ফর বুকস রিলিজ ইন দ্য সেম ইয়ার। মানে একটা সালের যে বইগুলো রিলিজ হয়েছে একটা সেম সালে তার অ্যাভারেজ স্টক কোয়ান্টিটি কত। তার মানে আমরা চাচ্ছি অ্যাভারেজ কার বার করতে যাচ্ছি, স্টক কোয়ান্টিটি।
স্টক কোয়ান্টিটির অ্যাভারেজ বার করতে চাচ্ছি, কিন্তু সেটা কিভাবে গ্রুপ করে? গ্রুপ বাই রিলিজড ইয়ার। তার মানে যদি 15 সাল থাকে তিনটা, সেটা তিনটা মিলে একটা গ্রুপ করবে, করে তার যে স্টক কোয়ান্টিটিটা আছে তার অ্যাভারেজটা আমাদেরকে দেখাবে। তার মানে প্রতিটা সালে আমাদের অ্যাভারেজ স্টক কোয়ান্টিটি কত, মানে কতগুলো বই আমাদের কাছে আছে, মানে সব বই মিলে, আহ, ওই ওই সালে বিভিন্ন রাইটারের বই থাকতে পারে, সব বই বই মিলে আমাদের স্টক কোয়ান্টিটি কত, সেটা কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পারবো। তো আমরা যদি এটা রান করি, দেখুন এই যে আমরা স্টক কোয়ান্টিটিগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আসলে পাশে ইয়ারটা দেখালে ভালো হতো। আমরা সেক্ষেত্রে কি করি, রিলিজড রিলিজড ইয়ার, কারণ গ্রুপ বাই রিলিজড ইয়ার মনে করলে ওখানে 2020 সালে 5টা হলে তার প্রথমটা শো করবে, আর প্রথমটা মানে বাকিগুলো একই, রিলিজ ইয়ারটা আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি। তার মানে কি, 1945-এ স্টক কোয়ান্টিটি হচ্ছে অ্যাভারেজে 95, 1981-তে 23, 1985-তে 49। তো এখন কিন্তু আমরা সাল অনুযায়ী আমাদের স্টক কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছি। এটা একটা কিন্তু ভালো ইনফরমেশন আমরা ডাটাবেস থেকে এক্সট্রাক্ট করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।